বন্ধুত্ব অর্পণ করার জন্য অবশ্যই আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন বুঝতে হবে, কোরআনের পর নামাজে দাঁড়াইতে হবে। রব্বি কারিমের সঙ্গে কথা বললাম, নামাজে দাঁড়ালাম, দিদার হলো, সাক্ষাৎ হয়ে গেল। কি হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর বন্ধু যদি বন্ধুর সঙ্গে দেখা করে আর দৈনন্দিন যদি কথা বলে, তাহলে বন্ধুর ব্যথা বন্ধু বুঝবে কিনা? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারো, আমার সঙ্গে মহব্বত করতে পারো, আমার সঙ্গে ভালোবাসা অর্পণ করতে পারো, আমার সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, অবশ্যই তোমার দিল কি বলে আমি আল্লাহ তা জেনে গিয়েছি। কারণ আমি হচ্ছি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদ। জমিনে কি হয় সব আমার জানা আছে, গোপন প্রকাশ সব আমি জানি। সুতরাং বান্দা তুমি কি বলতে চাও, কি বলবা, নামাজে দাঁড়াও, দিলের খবর তো আমি রাখি। সম্মানিত হাজিরিন, আজকে আপনার আমার দিলের অবস্থা কেমন? বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। স্বীকার করে নেই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মউত কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা? ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য? বল ইন্না সলাতি, অবশ্যই নিশ্চয় আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব হচ্ছে রব্বে কারিমের জন্য। এখন বলেন তো দেখি কয়জন এই কথাকে বিশ্বাস করি? যদিও বিশ্বাস করি, দিলে ধারণ করি, কিন্তু দেখা যায় আমলে আনতে পারি না। আমার নামাজ হয় মানুষ দেখানো নামাজ, ঠিক কিনা? অনেক সময় আমার ভালোবাসা হয় মানুষের জন্য। বান্দার ভালোবাসা হওয়ার দরকার ছিল কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? বান্দার ভালোবাসা তৈরি হয় প্রেমিকের জন্য, মায়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য, দুনিয়ার নেতার জন্য। আপনার আমার ভালোবাসা তৈরি হলো, কিন্তু আল্লাহকে ভালোবাসতে হবে, এই দিল তৈরি করতে পারিনি। বান্দার সময় হয় বন্ধুর জন্য, কিন্তু বান্দার সময় হয় না মসজিদে সাজদা করার। বান্দার সময় হয় চার স্টলে, কিন্তু বান্দার সময় হয় না এই দিনই মজলিসে মাহফিলের মঞ্চে আসার। বান্দার সব জায়গায় সময় হয় নিজের ভালোর জন্য ছুটাছুটি করে, কিন্তু আল্লাহ বলে বান্দা তোমার ভালো, তোমার ভালাই আমি যা করতে পারি দুনিয়ার কেউ করতে পারবে না, ঠিক কি? আপনার আমার ভালাই যদি নাই করবেন আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, ঠিক কি? দুনিয়ার বন্ধুত্বের ক্ষেত্রে দেখা যায় একটু যদি চলাফেরার মধ্যে ত্রুটি হয়, বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক আর রাখে না, নষ্ট করে দেয়, ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দারে তুমি যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহকে মহব্বত করো না, ভালোবাসো না, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা থেকেই যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন আমি এমন এক বন্ধু, এমন এক স্রষ্টা, আমার ভালোবাসা তোমার জন্য থেকেই যায়। আল্লাহ কয় বন্ধু তুমি আমার বন্ধুত্ব অর্পণ করেছো, ঈমান এনেছো, ও ঈমানদার বন্ধু। কে ডাকে? আল্লাহ। গুনার দিকে গিয়েছো, আল্লাহ কয় আমার আফসোস হয়। নেক আমল ছেড়ে দিয়েছো, আল্লাহ কয় আমার আফসোস হয়। পাপাচার কাজে লিপ্ত হয়েছো, আমার আফসোস হয়। বন্ধু যখনই তুমি আমি আল্লাহর রাস্তায় এসে আবার পুনরায় কি করবা? তওবা করবা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দেগীর तमाम গুনাহগুলিকে মার্জনা করে দেই। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই বন্ধুত্ব অর্পণ করার জন্য ঈমান এনেছি, আর ঈমান আদায় করার পর বন্ধুত্ব অর্পণ করলাম, বন্ধুত্ব তৈরি হয়ে গেল। দুনিয়ার বন্ধু একজন একজনকে ছেড়ে যায়, আল্লাহ কয় আমি তোমার ছাড়ি না, বরং তোমার জন্য আফসোস করি। তুমি যখন আমার রাস্তায় ফিরে আসো, আমি আল্লাহ খুশি হয়ে তোমারে মাফ করে দেই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করার মাধ্যম হলো কথা বলা শিখা রাখবে, কোরআন। নামাজ আদায় করতে হবে, কোরআন পড়তে হবে, দ্বীনি মারকাজগুলির সঙ্গে সম্পর্ক গড়াইতে হবে। আজকে দেখা যায় দ্বীনি প্রতিষ্ঠানগুলির কোন তালিবে ইলম যদি কোন ব্যক্তির নিকটে যায়, দূর দূর করে তাড়িয়ে দেয় অনেক সময়। আবার অনেক সময় হুজুরের কাছে ফোন এসে যায়, হুজুর আপনার প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে কেন কালেকশন করার, এমনও কিছু কথা হয়। হয় না ভাই? অবশ্যই হয়। কিন্তু এই দিনে আমার কাজগুলো চিন্তা আছে বিধায় আল্লাহর জমিনে আপনার মতো আমার মতো মানুষগুলি আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছে, ঠিক কিনা? এই প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো তাহলে আপনি আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে লানতস্ত গজবস্ত ধ্বংস হয়ে যেত। তাই আসুন দ্বীনি মারকাজগুলিতে সহযোগিতা করি। আর এই দ্বীনের ব্যাপারে যারা সহযোগিতা করে না, যারা দ্বীনের ক্ষেত্রে নিজেকে বিসর্জন দেয় না, তারা তো ওই দলের লোক না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই আয়াতকে শুধু কুরবানির সময় বিশ্বাস করে দেয়, ঠিক কিনা? অন্য সময় বিশ্বাস করে না। আপনি যদি এই আয়াতকে বিশ্বাস করেনি সেই কুরবানি দেওয়ার জন্য রেডি থাকেন, তাহলে আপনাকে মনে করতে হবে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, কোরবানি যদি আল্লাহর জন্য হয়, আমার হায়াত আল্লাহর জন্য যদি হয়, এই হায়াত যদি আল্লাহ আমাকে দিয়ে থাকে, আল্লাহ যদি সুন্দর দেহের অধিকারী আমাকে করে থাকে, তাহলে অবশ্যই এই জমিনে আল্লাহর হুকুম ছাড়া আমি আর কোনো হুকুম মানতে রাজি না। কিছু মানি কিছু মানি না, এমনটার নাম ইসলাম নয়। কারণ অর্ধেক মানলাম না, এর পরিচয় ইসলাম নয়। ইসলামের মূল পরিচয় হলো আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানগুলিকে আমরা মানব, ঠিক আছে? রাজি না আমরা? ঠিক কিনা? রাজি না? অবশ্যই সমস্ত বিধানগুলিকে মানার চেষ্টা করব। যদি আল্লাহর বিধানগুলি মানি, অবশ্যই আপনি আমি কামিয়াব, নিজেকে প্রমাণ করে দিতে পারবো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ঠিক কিনা? আর যদি সমস্ত বিধানগুলিকে না মানি, যেখানে দেখা যায় কোরআন শুধু নামাজে পড়বো, বাহিরে মানবো না, সূরা ফাতিহা নামাজে পড়বো, সূরা ফাতিহার অর্থ মানতে রাজি না, কোরআন নামাজে তেলাওয়াত করবো, বাহিরে আর অর্থ বুঝবো না, এমন আকীদা, এমন চিন্তা যদি আপনি আমি দিনের ভিতরে লালন করি, কোন সময় জান্নাত পাওয়া সম্ভব না। তাই আমি বলি, দুনিয়ার মানুষগুলিকে খুশি না করে আল্লাহ পাককে যদি খুশি করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করবে কিনা বলেন তো দেখি। সম্পর্ক মজবুত করার জন্য অবশ্যই ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে, যত বাধাই আসুক, যত শক্তি আসুক, আমাদের ইমানদারের শক্তির কাছে সব শক্তি ফের, ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে অবশ্যই খেয়াল করতে হবে, মুমিন বিচলিত হবে না, টেনশন করবে না, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর জমিনে চলবে। যদি মুমিন চলতে পারে, অবশ্যই আল্লাহ পাক এই মুমিনের জিম্মা নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যারা বিশ্বাস করে, কোরআনের জন্য যারা সহযোগিতা করে, কোরআনের পক্ষের লোক যারা, অবশ্যই আল্লাহ তাআলা বলে দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনকে আমি নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজের হাতের মধ্যে নিয়েছি। সুতরাং এই কোরআন যারা নিজের দিলে ধারণ করবে, আর কোরআনের জিন্দেগি যারা মানবে, কোরআন মোতাবেক যারা চলবে, এই কোরআনের পথে যারা থাকবে, এক কথায় কোরআন যারা মেনে চলবে, আমার বানানো জমিনে তাদের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে নিয়ে নেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।